সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজ আমরা বৈদিক সভ্যতা টপিকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যা বিগত বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারংবার এসেছে। তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই রকম টপিক ওয়াইজ জিকের ভিডিও ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন নাম্বার 1, নিচের কোন বেদের মধ্যে যজ্ঞসূত্র রয়েছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। সঠিক উত্তরটি হলো অপশান সি যজুর্বেদ। যজুর্বেদের মধ্যে যজ্ঞসূত্র রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, আয়ুর্বেদের উৎপত্তি হয়েছে কোন বেদ থেকে? অপশান এ সামবেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি ঋগ্বেদ। সঠিক উত্তরটি হলো অপশান ডি ঋগ্বেদ। আয়ুর্বেদের উৎপত্তি হয়েছে ঋগ্বেদ থেকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, আদি বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হতো? অপশান এ শিক্ষা, অপশান বি জন্ম, অপশান সি পেশা, অপশান ডি প্রতিভা। সঠিক উত্তরটি হলো অপশান সি পেশা। আদি বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা পেশার উপর ভিত্তি করে নির্ধারিত হতো। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, নিচের মধ্যে কে যোগব্যায়ামের পথিকৃৎ ছিলেন? অপশান এ পতঞ্জলি, অপশান বি বাণভট্ট, অপশান সি ব্রহ্মগুপ্ত, অপশান ডি বৎসায়ন। সঠিক উত্তরটি হলো অপশান এ পতঞ্জলি। পতঞ্জলি ছিলেন যোগব্যায়ামের পথিকৃৎ। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, ভারতে বৈদিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অপশান এ গঙ্গা, অপশান বি সরস্বতী, অপশান সি যমুনা, অপশান ডি সিন্ধু। সঠিক উত্তরটি হল অপশান বি সরস্বতী। ভারতে বৈদিক সভ্যতা গড়ে উঠেছিল সরস্বতী নদীর তীরে। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, নিচের কোন নদীটি বৈদিক যুগে পুরুষনী নামে পরিচিত ছিল? অপশান এ বিয়াস, অপশান বি চেনাব, অপশান সি সাতলুজ, অপশান ডি রাভি। সঠিক উত্তরটি হল অপশান ডি রাভি। রাভি নদীটি বৈদিক যুগে পুরুষনী নামে পরিচিত ছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? অপশান এ 20টি, অপশান বি 10টি, অপশান সি 12টি, অপশান ডি 8টি। সঠিক উত্তরটি হল অপশান বি 10টি। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, বৈদিক মন্ত্রের সংগ্রহ কী নামে পরিচিত? অপশান এ বালি, অপশান বি সংহিতা, অপশান সি বিধাতা, অপশান ডি জানতি। সঠিক উত্তরটি হল অপশান বি সংহিতা। বৈদিক মন্ত্রের সংগ্রহ সংহিতা নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, আর্য উপজাতির আদিবসতি কোথায় ছিল? অপশান এ সপ্তসিন্ধু অঞ্চলে, অপশান বি উত্তরপ্রদেশে, অপশান সি জম্মু কাশ্মীরে, অপশান ডি বানওয়ালিতে। সঠিক উত্তরটি হল অপশান এ সপ্তসিন্ধু অঞ্চলে। আর্য উপজাতির আদিবসতি ছিল সপ্তসিন্ধু অঞ্চলে। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি মানবজাতির প্রথম টেস্টামেন্ট হিসেবে পরিচিত? অপশান এ গীতা, অপশান বি মহাভারত, অপশান সি ঋগ্বেদ, অপশান ডি বিষ্ণু পুরাণ। সঠিক উত্তরটি হল অপশান সি ঋগ্বেদ। ঋগ্বেদ মানবজাতির প্রথম টেস্টামেন্ট হিসেবে পরিচিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, বৈদিক আর্যদের প্রধান খাদ্য কোনটি ছিল? অপশান এ দুধ এবং দুগ্ধজাত পণ্য, অপশান বি শাকসবজি ও ফলমূল, অপশান সি বার্লি ও চাল, অপশান ডি গম ও জোয়ার। সঠিক উত্তরটি হল অপশান এ দুধ এবং দুগ্ধজাত পণ্য। বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল দুধ এবং দুগ্ধজাত পণ্য। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, কে প্রথম ইউরোপীয় ছিলেন যিনি আর্যদের জাতি হিসাবে মনোনীত করেছিলেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি এইচ উইলসন, অপশান সি জেনারেল কানিংহাম, অপশান ডি ম্যাক্স মুলার। সঠিক উত্তরটি হল অপশান ডি ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার প্রথম ইউরোপীয় ছিলেন
যিনি আর্যদের জাতি হিসাবে মনোনীত করেছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, অথর্ববেদ কতগুলি খণ্ডের সংকলন? অপশান এ 20টি, অপশান বি 18টি, অপশান সি 10টি, অপশান ডি 15টি। সঠিক উত্তরটি হল অপশান এ 20টি। অথর্ববেদ 20টি খণ্ডের সংকলন। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, নিচের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ লিখেছেন? অপশান এ কালিদাস, অপশান বি পাণিনি, অপশান সি আর্যভট্ট, অপশান ডি চরক। সঠিক উত্তরটি হল অপশান বি পাণিনি। পাণিনির লেখা সংস্কৃত ব্যাকরণ বইটির নাম হল অষ্টাধ্যায়ী। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, প্রারম্ভিক ঋগ্বৈদিক যুগে কোনটি সবচেয়ে মূল্যবান সম্পত্তি হিসাবে বিবেচিত হতো? অপশান এ জমি, অপশান বি জল, অপশান সি গরু, অপশান ডি মুদ্রা। সঠিক উত্তরটি হল অপশান সি গরু। প্রারম্ভিক ঋগ্বৈদিক যুগে গরু সবচেয়ে মূল্যবান সম্পত্তি হিসাবে বিবেচিত হতো। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, নিচের কোন বেদ বেদত্রয়ীর অংশ নয়? অপশান এ অথর্ববেদ, অপশান বি ঋগ্বেদ, অপশান সি সামবেদ, অপশান ডি যজুর্বেদ। সঠিক উত্তরটি হল অপশান এ অথর্ববেদ। অথর্ববেদ বেদত্রয়ীর অংশ নয়। ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ এই তিনটে বেদকে একত্রে বেদত্রয়ী বলা হয়। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, নিচের কোনটিতে বিখ্যাত গায়ত্রী মন্ত্র রয়েছে? অপশান এ গীতা, অপশান বি সামবেদ, অপশান সি গরুড় পুরাণ, অপশান ডি ঋগ্বেদ। সঠিক উত্তরটি হল অপশান ডি ঋগ্বেদ। ঋগ্বেদে বিখ্যাত গায়ত্রী মন্ত্র রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 18, ঋগ্বেদে উপস্থিত স্তোত্রের সংখ্যা কত? অপশান এ 1208টি, অপশান বি 1124টি, অপশান সি 1028টি, অপশান ডি 1076টি। সঠিক উত্তরটি হল অপশান সি 1028টি। ঋগ্বেদে স্তোত্রের সংখ্যা হল 1028টি। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, বৈদিক সময় ইন্দ্র কিসের দেবতা ছিলেন? অপশান এ আগুন, অপশান বি জল, অপশান সি বায়ু, অপশান ডি বৃষ্টি এবং বজ্রপাত। সঠিক উত্তরটি হল অপশান ডি বৃষ্টি এবং বজ্রপাত। বৈদিক সময় ইন্দ্র বৃষ্টি এবং বজ্রপাতের দেবতা ছিলেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, নিচের কোনটি বেদাঙ্গ নয়? অপশান এ কল্প, অপশান বি শিক্ষা, অপশান সি নিরুক্ত, অপশান ডি পূর্ব মীমাংসা। সঠিক উত্তরটি হল অপশান ডি পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা একটি বেদাঙ্গ নয়। এছাড়া কল্প, শিক্ষা, নিরুক্ত এই সমস্তগুলি বেদাঙ্গের অংশ। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, গায়ত্রী মন্ত্র কে রচনা করেছেন? অপশান এ বশিষ্ঠ, অপশান বি পরীক্ষিত, অপশান সি বিশ্বমিত্রা, অপশান ডি ইন্দ্র। সঠিক উত্তরটি হল অপশান সি বিশ্বমিত্র। গায়ত্রী মন্ত্র রচনা করেছেন বিশ্বমিত্র। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, প্রাচীন যুগের মহান আইনদাতা কে ছিলেন? অপশান এ মনু, অপশান বি অশোক, অপশান সি আর্যভট্ট, অপশান ডি বৎসায়ন। সঠিক উত্তরটি হল অপশান এ মনু। মনু ছিলেন প্রাচীন যুগের মহান আইনদাতা। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, সত্যমেব জয়তে শব্দটি নিচের কোনটি থেকে গৃহীত হয়েছে? অপশান এ ব্রহ্ম উপনিষদ, অপশান বি মুন্ডক উপনিষদ, অপশান সি মুদ্গল উপনিষদ, অপশান ডি মৈত্রেয়ী উপনিষদ। সঠিক উত্তরটি হল অপশান বি মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে শব্দটি মুন্ডক উপনিষদ থেকে গৃহীত হয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, ঋগ্বেদে উল্লেখিত সবচেয়ে বিশিষ্ট দেবতা কে ছিলেন? অপশান এ পশুপতি, অপশান বি ইন্দ্র, অপশান সি বিষ্ণু, অপশান ডি অগ্নি। সঠিক উত্তরটি হল অপশান বি ইন্দ্র। পরবর্তী কোশ্চেন নাম্বার 25, আর্য শব্দের অর্থ কী? অপশান এ চাষি, অপশান বি ব্রহ্মচারী, অপশান সি যাজক সমাজ, অপশান ডি ভালো পরিবারের ব্যক্তি। সঠিক উত্তরটি হল
অপশান ডি ভালো পরিবারের ব্যক্তি। আর্য শব্দের অর্থ হলো ভালো পরিবারের ব্যক্তি। পরবর্তী কোশ্চেন নাম্বার 26। পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে জনপ্রিয় দেবতা কে ছিলেন? অপশান এ ইন্দ্র, অপশান বি প্রজাপতি, অপশান সি মহাদেব, অপশান ডি বিষ্ণু। সঠিক উত্তরটি হল অপশান বি প্রজাপতি। পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে জনপ্রিয় দেবতা ছিলেন প্রজাপতি। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম দেখে নেব যেগুলি বৈদিক যুগে অন্য নামে পরিচিত ছিল। বর্তমানে যে নদী ইন্দাস নামে পরিচিত সেটি ঋগ্বৈদিক যুগে নাম ছিল সিন্ধু। ঝিলাম নদীর নাম ছিল বিতস্তা। চেনাব নদীর নাম ছিল আশকিনী। বিয়াস নদীর নাম ছিল বিপাশা। রাভি নদীর নাম ছিল পরুষিণী। সাতলুজ নদীর নাম ছিল শতদ্রু এবং সারস্বতী নদীর নাম ছিল সরস্বতী। তো এই ছিল ঋগ্বৈদিক যুগের গুরুত্বপূর্ণ নদীর নাম যেগুলি বর্তমানে অন্য নামে পরিচিত। এরপর আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার এমসিকিউ। বৈদিক সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। ঋগ্বেদে গানের সংগ্রহ রয়েছে। যজুর্বেদ হল যজ্ঞমূলক প্রার্থনার একটি গ্রন্থ। সামবেদ হল মন্ত্রের বই। অথর্ববেদ হল জাদুকরী সূত্রের একটি বই। ম্যাক্স মুলার বিশ্বাস করতেন যে আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছিল। জবালা উপনিষদে 4টি আশ্রম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসের প্রথম উল্লেখ পাওয়া যায়। চলে যাই পরবর্তীতে। বাল গঙ্গাধর তিলক বিশ্বাস করেন যে আর্যরা আর্কটিক অঞ্চল থেকে এসেছিল। হোত্রী দ্বারা ঋগ্বেদে স্তোত্র পাঠ করা হয়। ভগবদ্গীতা মহাভারতের ভীষ্ম পার্বণ থেকে নেওয়া হয়েছে। মৎস্য পুরাণ হল প্রাচীনতম পুরাণ। ঋগ্বেদিক সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নামে 4টি বর্ণ ছিল। ইন্দ্র, অগ্নি, বরুণ ছিলেন ঋগ্বৈদিক আর্যদের সবচেয়ে জনপ্রিয় দেবতা। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আমি একটা ভিডিওতেই তোমাদের এই টপিকটি সম্পূর্ণ কভার করে দিলাম। তোমাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে সম্পর্কিত ভিডিও ক্লাসের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।